বর্তমান সময়ে আম্পায়ারিংয়ে মাস্টার ক্লাস কিংবা অ্যাকুরেসি যাই বলা হোক না কেন, বাংলাদেশি আম্পায়ার শারাফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের ধারে কাছেও নেই কেউ। ভারত অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কার ট্রফির সব আলো যেন একাই কেড়ে নিয়েছেন সৈকত। শেষ ম্যাচেও আম্পায়ারিংয়ে মুনশিয়ানা দেখিয়েছেন এই বাংলাদেশি। ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ ওভার কনফিডেন্ট হয়ে চ্যালেঞ্জ জানান আম্পায়ার সৈকতের সিদ্ধান্তকে। নিয়েছিলেন রিভিউ, তবে সৈকতের সিদ্ধান্তই হয়েছে সঠিক। চ্যালেঞ্জ জানালেও মাথা পেতে সিরাজকে এবং ভারতীয় দলকে মেনে নিতে হয়েছে সৈকতের আগের সিদ্ধান্ত। অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের ২১তম ওভারের খেলা চলছে। চতুর্থ বল করলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। স্ট্রাইকে তখন বিউ ওয়েবস্টার। সিরাজের ফুল লেন্থের বলে বিট হন এই অজি ব্যাটার। বল গিয়ে আঘাত করে তার প্যাডে। সাদা চোখে দেখেও মনে হবে ইম্প্যাক্ট আউটসাইড অফ। বল প্যাডে হিট করার সাথে সাথেই জোরালো আবেদন তোলে ভারতীয় দল। তবে আম্পায়ার সৈকতের নিপুণ দৃষ্টিতে এটা নট আউট। সাথে সাথেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন সৈকত। আউট হননি ওয়েবস্টার। ভারতীয় দলের অনেকেই বুঝতে পেরেছে সঠিক সিদ্ধান্ত দিয়েছেন সৈকত। কোহলি, ঋষভ পান্থরা আগ্রহ হারিয়েছেন, তবে ওভার কনফিডেন্ট সিরাজ। রিভিউ নিতে চান তিনি। ম্যাচ ছাড়া সময়ের ব্যাপার মাত্র, কোনোভাবে একটা উইকেট পাওয়া গেলে ক্ষতি নেই। তাই সৈকতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানায় ভারত দল। রিভিউ নেন তারা, তবে রিভিউতে দেখা যায় ব্যাটে বল লাগেনি আর ইম্প্যাক্টও আউটসাইড অফ। অর্থাৎ সৈকতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ভারতের লাভের লাভ কিছুই হয়নি, উল্টো একটা রিভিউ হারিয়েছে দলটা। রিভিউ হারিয়ে যেন আরও হতাশ তারা। সে দেখে মুচকি হাসি সৈকতের মুখে। শুধু শুধু রিভিউ না নিয়ে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিলেই পারত ভারত। রিভিউ নিয়ে উইকেট না পেয়ে দলটা বরং পেয়েছে একরাশ হতাশা। আর এরই মধ্য দিয়ে আরও একবার দেখা গেল সৈকতের মাস্টার ক্লাস এবং অ্যাকুরেসি। আম্পায়ারিংয়ে নিজেকে অনন্য জায়গায় নিয়ে গেছেন এই বাংলাদেশি। অস্ট্রেলিয়ার মাটিতে নাকানি চুবানি খেয়ে ৫ ম্যাচের টেস্ট সিরিজ হেরে ভারত ছিটকে গেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে। অন্যদিকে তাদের হারিয়ে ফাইনালে পা রেখেছে মাইটি অজিরা। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।